বিসমিল্লাহির রহমানির রহিম। নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আজকের ভিডিওটি আপনাদের সাথে খুবই একটি গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। বর্তমানে বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণে রোগী ইন্ডিয়াতে চিকিৎসার জন্য যায়। বেশ কিছু হসপিটালে কলকাতা এবং চেন্নাই, ব্যাঙ্গালোর, দিল্লি, বোম্বাই, ভারতবর্ষের অনেক হসপিটাল রয়েছে, যেসব হসপিটাল বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণে রোগী চিকিৎসার জন্য এখানে যায়। এর মধ্যে উল্লেখযোগ্য বেশ কিছু হসপিটাল রয়েছে, এইগুলোর পরিমাণে একটু বেশি। এর মধ্যে এক নম্বরে যে হসপিটালটি রয়েছে খ্রিস্টান মেডিকেল কলেজ, সংক্ষেপে আমরা বলি সিএমসি হসপিটাল। এই হসপিটালটি ভেলোরে অবস্থিত। ভেলোর হচ্ছে তামিলনাড়ুর একটি থানা। আমরা যারা চেন্নাই গিয়েছি অ্যাপোলো হসপিটালে বা মাদ্রাস হসপিটালে, শঙ্করালয় হসপিটালে, চেন্নাই অনেকগুলো হসপিটাল রয়েছে নামকরা, যেসব হসপিটালে বাংলাদেশের বেশিরভাগ রোগী এই হসপিটালে চিকিৎসার জন্য যায়। তার মাঝে উল্লেখযোগ্য লোক এই সিএমসি হসপিটালে যায় চিকিৎসা করার জন্য। সিএমসি হসপিটাল এমন একটি হসপিটাল 2020 সালে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তর সেবা প্রদানকারী হসপিটাল হিসেবে পরিচিত হয়েছিল। 2020 সালে র্যাঙ্কিংয়ে দ্বিতীয় হসপিটাল হিসেবে নির্বাচিত হয়েছিল সিএমসি হসপিটালটি। এই সিএমসি হসপিটালে বাংলাদেশ থেকে প্রায় 90% রোগী সিএমসি হসপিটালে চিকিৎসার জন্য যায়। শুধুমাত্র একটি কারণে, এখানে একটি ভালো চিকিৎসা হয় এবং কম খরচে চিকিৎসা করানো যায়। এখানে এত পরিমাণ ডাক্তার রয়েছে যা অন্য হসপিটালে নাই, এবং নার্সের পরিমাণও অনেক বেশি, আর হসপিটালের যে আয়তন অনেক বড়। আমি যদি এটা হিসাব সঠিক জানি না, আপনাদের সাথে শেয়ার করতে পারতেছি না, তবে আনুমানিক একটা হিসাব আমি জানি, সেটা আপনাদের সাথে আমি শেয়ার না করাই ভালো। তবে বেশ কিছু উল্লেখযোগ্য চিকিৎসা এখানে রয়েছে। ভারতবর্ষের সর্বপ্রথম এই হসপিটালে বাচ্চাদের চিকিৎসা হয়েছিল। এছাড়া উল্লেখযোগ্য যে চিকিৎসা রয়েছে এখানে, যা ভারতবর্ষের অন্য কোথাও নেই, শুধুমাত্র এই সিএমসি হসপিটালেই রয়েছে। সিএমসি হসপিটালটিতে আপনার যাওয়ার আগে বেশ কিছু জিনিস আপনাকে অবশ্যই কনফার্ম করে যাবেন, কারণ আপনি যাওয়ার পরে আপনার চাইলেও এটা পারবেন না। অবশ্যই সময় নিয়ে চিকিৎসা করার জন্য সিএমসি হসপিটালে যাবেন। যদি সময় নিয়ে যান তাহলে একটি ভালো ট্রিটমেন্ট করে আসতে পারবেন। সময় নিয়ে আসার জন্য কেন বললাম, ভিডিওটিতে আরও অনেক গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে, তাই ভিডিওটি অনেক বড় হতে পারে, তাই সম্পূর্ণ ভিডিওটি দেখুন। সময় নিয়ে কেন যাওয়ার জন্য বললাম, কারণ আপনি যখন একটা ডিপার্টমেন্টের ডাক্তার দেখাতে যাবেন, ওই ডিপার্টমেন্ট থেকে অন্য ডিপার্টমেন্টের ডাক্তার দেখানো হতে পারে। এখানে প্রত্যেকটা ডিপার্টমেন্ট তাদের নির্দিষ্ট রুল অনুযায়ী এখানে চিকিৎসা করে। এখানে চিকিৎসার ধরন অন্য হসপিটাল থেকে একটু ভিন্ন। এই হসপিটালে যাওয়ার পরেই আপনাকে প্রথমে একটি হসপিটাল কার্ড নিতে হবে হসপিটাল থেকে। সর্বপ্রথমেই আপনাকে হসপিটালে যাওয়ার পর 900B, যে এখানে ফরেন পেশেন্টদের রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হয় একটা সি ফর্মের মাধ্যমে। এই সি ফর্মটা আবার থানায় জমা দিতে হয়। এই সি ফর্মটা অবশ্যই আপনাকে যত্ন সহকারে রাখতে হবে। আপনি যখন বড় ধরনের কোনো অপারেশন করবেন বা হসপিটালে ভর্তি হবেন, এরকম কোনো কার্যক্রম যদি আপনার হয়ে থাকে, তাহলে এই সি ফর্মের জেরক্স কপি মানে ফটোকপি আপনার হসপিটালে জমা দিতে হবে। হসপিটালের বেশ কিছু জিনিস আপনার সাথে আমি শেয়ার করব, যেগুলো ইতিপূর্বে আপনি হয়তো জানেন নাই, তাই সম্পূর্ণ ভিডিওটি আবারও দেখুন, আমি আপনাদেরকে অনুরোধ থাকবে। এই হসপিটালে যাওয়ার পর আপনি যখন একটি কার্ড নেবেন, কার্ডের জন্য আপনাকে 600 রুপি, ইন্ডিয়ান 600 রুপি আপনাকে প্রদান করতে হবে। যদি আপনি বাংলাদেশ থেকে অ্যাপার্টমেন্ট না নিয়ে থাকেন, তাহলে আপনি ওই যেখান থেকে কার্ড নেবেন এর আশেপাশে আপনি জিগাবেন কোথায় থেকে অ্যাপার্টমেন্ট দেওয়া হয়। এই 900B থেকে আপনি চাইলে অ্যাপার্টমেন্ট নিতে পারবেন। শুধুমাত্র ইন্টারন্যাশনাল পেশেন্টের ক্ষেত্রে আপনার ডেট চেঞ্জ অথবা ডাক্তারের তৎকাল টিকিট, তৎকাল সিরিয়াল, তৎকাল অ্যাপার্টমেন্ট যেটা বলি আমরা, তৎকাল অ্যাপার্টমেন্ট এখানে দেওয়া হয়।
3 দিনের ভিতরে আপনি ডাক্তার দেখাতে পারবেন, এরকম একটা তৎকাল অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে। আর একটা উল্লেখযোগ্য কথা আপনাদেরকে বলে রাখি, আপনি ধরুন ইএনটি ডাক্তার দেখানোর জন্য সিরিয়াল নিয়ে গিয়েছেন, কিন্তু আপনার সমস্যা হচ্ছে নোজ। আপনি অ্যাপয়েন্টমেন্টের আগে যদি হসপিটালে চলে যান, তাহলে আপনাকে অবশ্যই এই রেজিস্ট্রেশনের প্রক্রিয়ার সময় আপনাকে এই যারা থাকবে এখানে তাদেরকে বলতে হবে, আমার সমস্যা হচ্ছে এরকম, আমি এই ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসেছি, আমার ডেটটা চেঞ্জ করে একটু ফাস্ট দেওয়ার জন্য। আপনাদেরকে যাওয়ার আগে আরও একটা কথা বলে দিই, অবশ্যই একটু হিন্দি ভাষা শিখে যাওয়ার চেষ্টা করবেন, অথবা হিন্দি কিছু মুভি দেখবেন, হিন্দি কিছু সিরিয়াল দেখবেন, তাহলে আপনার হিন্দি ভাষাগুলো খুব আয়ত্ত হয়ে যাবে খুব সহজেই। হিন্দি ভাষা শেখার জন্য বেশ কিছু বই রয়েছে, বইগুলো আপনার মার্কেটে পাওয়া যায়, খুবই কম দামে পাওয়া যায়। আপনি চাইলে ইউটিউব থেকেও এই ভাষাগুলো শিখতে পারেন। এখন আবার চলে যাই হসপিটালে। যেটা বলতেছিলাম, আমার ভিডিওতে যেহেতু অনেক বড় হবে, অনেক কিছু শেয়ার করব আপনাদের সাথে, তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ থাকবে। সি ফর্ম সংগ্রহ করার পর আপনাকে এই সি ফর্মটি হসপিটালে জমা দিতে হবে। আপনার পাসপোর্টের ফটোকপি এবং ভিসার ফটোকপি সম্বলিত আপনার একটি জেরক্স কপি এখানে জমা দিতে হবে। এবং এই জমা দেওয়ার আগে হসপিটালের যে সি ফর্মটা দিবে ওইটার সাথে আপনি যে হোটেলে থাকবেন, এই হোটেলের যে থেকে একটা সি ফর্ম দিবে, এই সি ফর্ম সহ আপনাকে এই টোটাল 3টা প্রসেস শেষ করে আপনাকে হসপিটালের সি ফর্ম এবং হোটেলের সি ফর্ম মিলিয়ে আপনাকে এই পুলিশ স্টেশন যেটা রয়েছে সেখানে এটা জমা দিতে হবে। পুলিশ স্টেশনটা খুবই কাছে, আপনি চাইলে হেঁটেও যেতে পারবেন। যদি কাউকে জিগান তাহলে জিগিয়েও আপনি এই পুলিশ স্টেশনে যেতে পারবেন। উল্লেখযোগ্য একটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করি। অনেকেই এখানে চিনে না, অনেক কিছু নতুন যায়। আপনার 1 মিনিটের রাস্তাও যদি আপনি অটো দিয়ে যান তাহলে আপনার 60 টাকা দিতে হবে সর্বনিম্ন। তবে 1 মিনিটের রাস্তা আপনার হেঁটে গেলে 1 টাকাও লাগবে না, যেহেতু চিকিৎসার জন্য যাবেন। টাকা একটু যদি সেভে রাখতে পারেন তাহলে আপনার জন্য এটা সবচেয়ে ভালো হবে। এখন আমি বলি আবার হসপিটালের ঘটনায়। হসপিটালে আপনার যেদিন ডাক্তার দেখাবেন এদিন সকাল সকাল হসপিটালে চলে যাবেন। দেখবেন আপনার যে অ্যাপয়েন্টমেন্ট রয়েছে, অ্যাপয়েন্টমেন্টের ডেট রয়েছে এবং টাইমিংটা দেওয়া আছে। এমআরও অফিসে আপনাকে প্রথমেই যেতে হবে। যদি আপনি পুরাতন ক্যাম্পাস দেখান, মানে মেন সিএমসি হসপিটালে ডাক্তার দেখাতে যান, তাহলে এখানে মেন বিল্ডিংয়ে যাওয়ার পর এমআরও কাউন্টার থেকে আপনাকে সিরিয়াল নিতে হবে আপনার ডাক্তার দেখানোর জন্য। অনেক সময় যদি ডাক্তার ছুটিতে থাকে তাহলে অন্য ডাক্তার আপনাকে দেখবে, তবে বেশিরভাগ সময় আপনার যে ডাক্তারের সিরিয়াল নিয়ে যাবেন ওই ডাক্তারে দেখবে। ডাক্তার প্রথম দিন দেখানোর সময় আপনাকে বেশ কিছু টেস্ট দিবে, আপনাকে সুন্দরভাবে আপনার যে সমস্যাগুলো রয়েছে এটা উপস্থাপন করবেন ডাক্তারের কাছে। এই উপস্থাপনা করার জন্য ছোট একটা টিপস দিয়ে দিই আপনাদেরকে। আপনার যে সমস্যাগুলো রয়েছে, ইতিপূর্বে যতগুলো ডাক্তার দেখিয়েছেন, কি ডাক্তার দেখিয়েছেন, সবগুলো একটা ইংলিশে একটা নোট নিয়ে যাবেন বাংলাদেশ থেকে। যারা একটু ইংলিশ ভালো বোঝে তাদের কাছ থেকে, অথবা আপনি নিজেও পারবেন। গুগল ট্রান্সলেটর অ্যাপস রয়েছে, ওইখানে বাংলাতে বলবেন, এটা ইংলিশে হয়ে যাবে। এটা নোট করে তারপর আপনি সুন্দর করে গুছিয়ে একজন কম্পিউটার দোকানদারের কাছ থেকে এটা একটা প্রিন্ট কপি নিয়ে যাবেন। ডাক্তারকে চাইলে আপনি যদি হিন্দি ভাষা না বলতে পারেন তাহলে এই প্রিন্ট কপিটা দেখাইলেও ডাক্তার অনেক কিছু আপনার কাছ থেকে জানতে পারবে। তবে এটাতেই শেষ হবে না, আপনার কাছ থেকে জিজ্ঞাসা করবে। যদি আপনি যতটুকু বলতে পারবেন শেয়ার করবেন ডাক্তারের কাছে। তাও যদি না পারেন, এখানে অনেক হোটেলে আপনার বাংলাতে এবং হিন্দিতে কথা বলতে পারে এরকম লোক আছে, আপনাদেরকে সহযোগিতা করবে। ওদেরকে বললেই, হোটেল মালিককে বললেই ওরা সহযোগিতা করবে। যদি সহযোগিতা না করে, লোক পাওয়া যায় এখানে, লোক নিয়ে যাবেন ডাক্তার দেখানোর জন্য। কম টাকায় লোক পাওয়া যায়, হয়তো 200-300 রুপির মতো প্রয়োজন হয়। এদিন আপনাকে বেশ কিছু টেস্ট দিবে। এই টেস্ট দেওয়ার 3 দিনের ভিতরে, মানে নেক্সট অ্যাপয়েন্টমেন্ট আরেকটা দিয়ে দিবে আপনাকে যেদিন ডাক্তার বসবে। এর ভিতরে যদি আপনি আপনার এই যে পরীক্ষাগুলো সবগুলো শেষ করতে পারেন, তাহলে নেক্সট দিনও হতে পারে আপনার শেষ দিন, চলে আসতে পারেন। যদি আপনার সমস্যাটা ধরা পড়ে যায়, আপনি কী ধরনের সমস্যায়,
একটা কথা আপনাদেরকে বলে দেই, এখানে যে পর্যন্ত আপনার রোগের সঠিক নির্ণয় না করা হবে ততক্ষণ পর্যন্ত আপনাকে কোনো মেডিসিন দেওয়া হবে না। তবে ব্যথানাশক কিছু ট্যাবলেট অনেক সময় দেয়, শুধুমাত্র প্যারাসিটামল ট্যাবলেটটা অনেক সময় ডাক্তারে দিয়ে দেয় ব্যথার জন্য। অনেক সময় যদি মোটামুটি ধরতে পারে আপনার এই সমস্যা, তাহলে অনেক মেডিসিন দিয়ে দেয়। এখন বলি আমি, যেদিন দ্বিতীয় দিন আবার ডাক্তার দেখাতে যাবেন, সেদিন আপনার যদি ডাক্তার শেষ হয়ে যায়, অবশ্যই আপনি ডাক্তার যেসব মেডিসিন দিবেন সম্পূর্ণ মেডিসিন হসপিটাল থেকে কিনে নিয়ে আসবেন। বাইরে এইসব মেডিসিন আপনি কিনতে গেলে অনেক মেডিসিন হয়তো বাইরে পাবেন না, আর এখান থেকে যেসব মেডিসিন দেওয়া হয় সম্পূর্ণ মেডিসিনগুলো পরীক্ষিত। যেসব মেডিসিন বাইরে অনেক সময় পাওয়া যায় না, শুধুমাত্র হসপিটাল থেকেই দিয়ে থাকে। এটা হচ্ছে রোগ বুঝে মেডিসিনগুলো দেওয়া হয়। তাই এখানে ডিপার্টমেন্টে যে ডাক্তার দেখাবেন, ওই ডিপার্টমেন্টের প্রত্যেকটা ডাক্তার আপনার মেডিসিনগুলো দেওয়ার আগে আপনার যেগুলো পরীক্ষা করেছেন ফুল ডিপার্টমেন্টে আপনার এই প্রেসক্রিপশন যেটা হয়, যে পরীক্ষা নিরীক্ষা করেন, সকল ডিপার্টমেন্টের ডাক্তার আপনার এগুলো দেখে আপনাকে রোগ নির্ণয়ের জন্য কমেন্টস করে দেয় আপনার সঠিক একটা মেডিসিন পাওয়ার জন্য। তবে এটা শুধু গুরুতর রোগীদের ক্ষেত্রে প্রযোজ্য, সকল রোগীর ক্ষেত্রে নয়। আরও বেশ কিছু জিনিস পুরাতন হসপিটাল রয়েছে। আপনি যখন ছুটিতে চলে আসবেন হসপিটাল থেকে, তখন একটা ছুটির জন্য আপনাকে একটা পেপার নিয়ে আসতে হবে। সেখানে আপনার সকল পরীক্ষা নিরীক্ষার কাগজ যেগুলো থাকে বাংলাদেশে, সেখানে একটা কাগজের ভিতরে আপনার সকল কিছু লেখা থাকবে। এটা হচ্ছে আপনার মেডিকেল রিপোর্ট, আমরা যেটা বলি মেডিকেল রিপোর্ট। আপনি যখন ইয়ারে আসেন বা পরবর্তীতে যখন আবার চিকিৎসার জন্য যাবেন, এই মেডিকেল রিপোর্টটা আপনাকে সঙ্গে নিয়ে যেতে হবে। তাহলে আপনার ইমিগ্রেশনে কোনো প্রবলেম হবে না এবং ভিসা বাংলাদেশে এসে এই মেডিকেল রিপোর্ট দিয়েই করতে পারবেন। আমি অনেক কিছু শেয়ার করলাম আপনাদের সাথে। এটা হচ্ছে পুরাতন ক্যাম্পাস। আপনি যদি এখন রানীপেট ক্যাম্পাসে ডাক্তার দেখান, এর জন্য আপনাকে পুরাতন হসপিটালের যে জুবলি গেট রয়েছে, আপনাকে যদি না চিনেন, যে কাউকে বললেই দেখিয়ে দিবে জুবলি গেট। এই জুবলি গেট থেকে আপনার প্রতি 5 মিনিট বা 1 মিনিট পর এখান থেকে বাস যায় রানীপেট ক্যাম্পাসে। রানীপেট ক্যাম্পাস যেটা রয়েছে, এটা হসপিটাল থেকে 10 কিলোমিটার দূরে। এই হসপিটালে বেশ কিছু বড় বড় ডিপার্টমেন্ট ট্রান্সফার হয়ে গিয়েছে। যেহেতু এখানে অনেক বড় হসপিটাল, এখানে এত পরিমাণ রোগী যায়, তাদেরকে সঠিক জায়গা দেওয়াটা এক মুশকিল হয়ে পড়েছিল এক সময়। তাই নতুন করে আরেকটি ক্যাম্পাস তৈরি করা হয়েছে। রানীপেট ক্যাম্পাসে যখন আপনি ডাক্তার দেখা যাবেন, নির্দিষ্ট তারিখে সেম আগের মতোই যাবেন, ওই তারিখে সময় অনুযায়ী যাবেন। 1 ঘন্টা আগে আপনার জুবলি গেটে আসবেন বাসে ওঠার জন্য। বাস দিয়ে যখন আপনি জুবলি গেট থেকে রানীপেট ক্যাম্পাসে যাবেন, বিনামূল্যে হসপিটালের বাস আপনাকে নিয়ে যাবে। কোনো প্রকার সিএনজি, O2, অ্যাম্বুলেন্স এগুলো আপনাকে ভাড়া করতে হবে না। এই রানীপেট ক্যাম্পাসে যাওয়ার জন্য এখানে হসপিটালের বাস রয়েছে, এই বাসে করে আপনি যেতে পারবেন। হসপিটালে যাওয়ার পর হসপিটালের বাইরের রেজিস্ট্রেশন নামে বেশ কিছু বুথ রয়েছে। যে কোনো একটা রেজিস্ট্রেশন বুথ থেকে আপনার অ্যাপার্টমেন্টের কাগজটা দেখাবেন, তারা আপনাকে এমআরওর সিরিয়ালটা দিয়ে দিবে এবং যে ডিপার্টমেন্টে দেখাবেন এই কাগজটাতেই সব কিছু লেখা থাকবে। শুধু আপনি ওইখানে পৌঁছবেন এবং সঠিক সিরিয়ালের জন্য অপেক্ষা করবেন। ডাক্তার আপনাকে যেভাবে দেখছিল সুন্দরভাবে আগের মতো আপনি ডাক্তার দেখাতে পারবেন। আরও একটি জিনিস এখানে বলে রাখি, বর্তমানে রানীপেট ক্যাম্পাসে ইন্টারন্যাশনাল রেজিস্ট্রেশন করা হয়, সেটি F ব্লকে। যারা প্রথমত ডাক্তারের সিরিয়াল রানীপেট ক্যাম্পাসে থাকে, তাদের ইন্টারন্যাশনাল রেজিস্ট্রেশনটা রানীপেট ক্যাম্পাসেই সম্পূর্ণ করে বর্তমানে। এই জিনিসটা ইতিপূর্বে ছিল না, নতুন চালু করেছে। তবে আপনি চাইলে পুরাতন ক্যাম্পাসেও করতে পারেন। তবে যদি আপনার রানীপেট ক্যাম্পাসে প্রথম সিরিয়াল থাকে, তাহলে অবশ্যই আপনাকে রানীপেট ক্যাম্পাসে আপনাকে এই রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে। এখান থেকে এখন কিভাবে ফিরে আসবেন
আমি আপনাদেরকে কিছু শেয়ার করে দিই। আপনি চাইলে যদি দ্রুত আসতে চান, আপনার রোগীর কন্ডিশন যদি খারাপ থাকে তাহলে হুইল চেয়ার ব্যবহার করতে পারেন। এখানে এত পরিমাণ রোগী যায় রানীপেট ক্যাম্পাসে, এখান থেকে আসার জন্য লাইনে দাঁড়াইতে হয়। আপনি যদি হুইল চেয়ারটা ব্যবহার করেন তাহলে হুইল চেয়ারের মাধ্যমে আপনি দ্রুত আপনার ব্রেক করতে পারবেন। হুইল চেয়ারকে অগ্রাধিকার দেওয়া হয়। আপনি যখন ডাক্তারের অ্যাপয়েন্টমেন্টও নেবেন তখন ডাক্তার এমআরও কাউন্টার মানে রেজিস্ট্রেশন কাউন্টারে বলবেন আপনার রোগী হুইল চেয়ার, তাহলে তাদেরকে ইমার্জেন্সি সিরিয়াল দেওয়া হয় যাতে দ্রুত ডাক্তারে দেখে আপনাকে সম্পূর্ণ করে। আরও একটি টিপস দিয়ে রাখবো একদম ভিডিও শেষে। ভিডিওটা আমার অনেক বড় হচ্ছে শুধু আপনাদেরকে এই বিস্তারিত শেয়ার করার জন্য। যারা আমার এই চ্যানেলটিতে একদম নতুন তারা আমার এই ভিডিওটি শেয়ার করে দিবেন। এই ভিডিওটিতে অনেক গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সাথে শেয়ার করছি। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং অবশ্যই আপনার কাছে একটা অনুরোধ থাকবে, কমেন্টস করে যাবেন আপনার কি উপকার হয়েছে কি না। রানীপেট ক্যাম্পাসে ফিরে আসার আগে এখানেও মেডিসিন কেনার জন্য বুথ রয়েছে, আপনি চাইলে এখান থেকেও মেডিসিন কিনতে পারেন। রানীপেট ক্যাম্পাসে হসপিটাল রয়েছে, সকল সুবিধাই রয়েছে এই রানীপেট ক্যাম্পাসে। আপনি চাইলে খাবার খাওয়ার জন্য এখানে রেস্টুরেন্ট রয়েছে নিচতলায় একদম, এই রেস্টুরেন্ট থেকে আপনি চাইলে খাবার খেতে পারবেন। এখান থেকে ব্যাক করার জন্য যখন আপনি বাসে আবার চলে আসবেন জুবলিকেট, তখন আপনাকে তো হোটেলে যেতে হবে। যদি আপনার রুগীর অবস্থা খুব বেশি খারাপ থাকে, মানে হাঁটতে পারে না এরকম থাকে, তাহলে বাস থেকে নামার পর এখান থেকে সিএনজি পাবেন। এই সিএনজির সাহায্যে আপনি আপনার হোটেলে থাকতে পারেন। আজকে ভিডিওটি অনেক বড় হয়ে গেল, সবাই ভালো থাকবেন। হসপিটাল সম্পর্কে বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করেছি। আরও ছোট্ট একটা জিনিস শেয়ার করব নেক্সট ভিডিওতে। এই হসপিটাল সম্পর্কে আরও বেশ কিছু ভিডিও থাকবে, সবগুলো ভিডিও দেখার জন্য আপনাদেরকে অনুরোধ থাকবে। সকলকে আবারও আমার চ্যানেলে স্বাগতম এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ থাকবে। সকলকে অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।